চূড়ান্ত সিদ্ধান্ত এল প্রধান উপদেষ্টার অনুমোদনে কার্যকর নবম পে স্কেল ১৪ গ্রেডে ১:৪ অনুপাতে নতুন কাঠামো বেসিক শুরু ৩২,৫০০ টাকা থেকে ইনক্রিমেন্ট ও সুবিধাসহ আসছে বড় পরিবর্তন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিও শুরুতেই সরকারি চাকরিজীবী মহাদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে। ব্রেকিং নিউজের মধ্য দিয়ে আজ দেশের সরকারি চাকরিজীবীদের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষা, আন্দোলন, আলোচনা ও প্রতিশ্রুতির পর অবশেষে প্রধান উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষরে অনুমোদিত হল নবম জাতীয় পে স্কেল। এই সিদ্ধান্ত শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং এটি সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিকে নতুনভাবে দাঁড় করিয়ে দিচ্ছে। বহু বছর ধরে জমে থাকা অসন্তোষ ও প্রত্যাশার অবসান ঘটিয়ে এই অনুমোদন রাষ্ট্র ও কর্মচারীদের মধ্যে আস্থার একটি নতুন সেতুবন্ধন তৈরি করেছে। নতুন পে স্কেলে ১:৪ অনুপাতে ১৪ গ্রেডের বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে, যা পূর্ববর্তী কাঠামোর তুলনায় একটি বড় পরিবর্তন। সর্বনিম্ন বেসিক বেতন শুরু হচ্ছে ৩২,৫০০ টাকা থেকে, যা নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য একটি উল্লেখযোগ্য স্বস্তির বার্তা। দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে না পারা বেতন কাঠামো অবশেষে বাস্তবতার কাছাকাছি এলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই বেতন কাঠামো কর্মচারীদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করার ক্ষেত্রে একটি কার্যকর ভূমিকা রাখবে। এই নতুন কাঠামোতে শুধু বেসিক বেতনই নয়, বরং ইনক্রিমেন্ট, টাইম স্কেল এবং অন্যান্য আর্থিক সুবিধার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্টের হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করায় কর্মচারীরা ভবিষ্যৎ আয়ের বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাবেন। এতে কর্মজীবনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহজ হবে এবং চাকরির প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ আরও বাড়বে। অনেক কর্মচারী মনে করছেন, এই ইনক্রিমেন্ট কাঠামো বাস্তবায়িত হলে ঋণ নির্ভরতা কমবে এবং সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। নবম পে স্কেল অনুমোদনের প্রক্রিয়াটিও ছিল বেশ তাৎপর্যপূর্ণ। বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞ কমিটি, সচিব পর্যায়ের বৈঠক এবং দাবি আদায়কারী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা শেষে এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার স্বাক্ষরের মাধ্যমে এটি এখন রাষ্ট্রের আনুষ্ঠানিক নীতিতে পরিণত হল। এই সিদ্ধান্তে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে যে সরকার কর্মচারীদের দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং বাস্তবসম্মত সমাধানের পথ বেছে নিয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য এই পে স্কেল মানে শুধু মাস শেষে কিছু অতিরিক্ত টাকা পাওয়া নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শিক্ষা, চিকিৎসা, আবাসন এবং সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্ন। নতুন বেসিকের ফলে বাসা ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধার পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে, যা সামগ্রিকভাবে আয়ের বাস্তব চিত্রকে বদলে দেবে। অনেক পরিবার যারা দীর্ঘদিন ধরে সীমিত আয়ে চলছিল, তারা এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরির আকর্ষণও নতুনভাবে ফিরে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মেধাবী তরুণের একটি বড় অংশ বেসরকারি খাত বা বিদেশমুখী হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল তুলনামূলক কম বেতন ও সুবিধা। নতুন কাঠামো সেই ব্যবধান কিছুটা হলেও কমাবে, ফলে রাষ্ট্র দক্ষ ও মেধাবী জনবল ধরে রাখতে পারবে, যা প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে এই সিদ্ধান্ত দেশের সামগ্রিক অর্থনীতির ওপরও প্রভাব ফেলবে। সরকারি চাকরিজীবীদের হাতে অতিরিক্ত অর্থ প্রবাহিত হলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, যা আভ্যন্তরীণ ভোগ ব্যয়কে উৎসাহিত করবে। ছোট ব্যবসা, সেবা খাত এবং স্থানীয় অর্থনীতি এর মাধ্যমে উপকৃত হতে পারে। যদিও সরকারের ব্যয় কিছুটা বাড়বে, তবে দীর্ঘমেয়াদী এটি অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রেড কাঠামোর পুনর্বিন্যাস। ১৪ গ্রেডের এই কাঠামোতে পদোন্নতি ও কেরিয়ার অগ্রগতির পথ আরও সুস্পষ্ট করা হয়েছে। এতে একই পদে দীর্ঘদিন আটকে থাকার মানসিক চাপ কমবে এবং কর্মচারীরা কর্মদক্ষতা বাড়াতে উৎসাহিত হবেন। প্রশাসনের ভেতর শৃঙ্খলা ও কর্মপ্রেরণা বৃদ্ধিতে এটি একটি কার্যকর উপাদান হিসাবে কাজ করতে পারে। এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ইতিমধ্যে সন্তোষ প্রকাশ করেছে। অনেকেই এটিকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসাবে অভিহিত করছেন। তবে একই সঙ্গে বাস্তবায়ন নিয়ে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে, যেন কোনো ধরনের জটিলতা বা বিলম্ব কর্মচারীদের প্রত্যাশাকে ক্ষুণ্ণ না করে।
সঠিক সময়ে প্রজ্ঞাপন জারি এবং নির্ধারিত তারিখে বেতন কার্যকর করা এই দুটি বিষয় এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সাধারণ মানুষের দৃষ্টিতেও এই সিদ্ধান্তের তাৎপর্য কম নয় একটি সন্তুষ্ট এবং আর্থিকভাবে নিরাপদ সরকারি কর্মচারী মানেই উন্নত সেবা কম দুর্নীতি এবং বেশি জবাবদিহিতা এমনটাই আশা করছেন নাগরিকরা প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নত করতে এই পে স্কেল একটি পরোক্ষ কিন্তু শক্তিশালী ভূমিকা রাখতে পারে তাই এটি শুধু কর্মচারীদেরই নয় পুরো রাষ্ট্র ব্যবস্থার জন্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধান উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষরের মাধ্যমে আজ আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেল নবম জাতীয় পে স্কেল দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বেতন কাঠামো সংস্কারের এই উদ্যোগকে সরকার কর্মচারী বান্ধব ও বাস্তবমুখী সিদ্ধান্ত হিসাবে তুলে ধরছে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারি কর্মীদের জীবনমান উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা ঘোষণার পরপরই বিভিন্ন দপ্তরে এ বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে অনেকেই একে সময় উপযোগী ও প্রয়োজনীয় সিদ্ধান্ত হিসাবে দেখছেন নতুন পে স্কেলে 1:4 অনুপাতে 14 গ্রেডের বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন গ্রেডে বেসিক বেতন শুরু হচ্ছে ৩২,৫০০ টাকা থেকে যা নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য একটি উল্লেখযোগ্য স্বস্তির বার্তা দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে না পারা বেতন কাঠামো অবশেষে বাস্তবতার কাছাকাছি এলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই বেতন কাঠামো কর্মচারীদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করার ক্ষেত্রে একটি কার্যকর ভূমিকা রাখবে এই কাঠামোতে শুধু বেসিক বেতনই নয় বরং ইনক্রিমেন্ট টাইম স্কেল এবং অন্যান্য আর্থিক সুবিধার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বার্ষিক ইনক্রিমেন্টের হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করায় কর্মচারীরা ভবিষ্যৎ আয়ের বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাবেন এতে কর্মজীবনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহজ হবে এবং চাকরির প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ আরও বাড়বে অনেক কর্মচারী মনে করছেন এই ইনক্রিমেন্ট কাঠামো বাস্তবায়িত হলে ঋণ নির্ভরতা কমবে এবং সঞ্চয়ের সুযোগ তৈরি হবে সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন একটি যুগান্তকারী সিদ্ধান্ত এটি অতীতের জটিলতা পেরিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার একটি স্পষ্ট বার্তা এখন নজর থাকবে এর বাস্তবায়ন স্বচ্ছতা এবং ধারাবাহিকতার দিকে যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তবে এই পে স্কেল আগামী দিনে সরকারি চাকরির আর্থিক বাস্তবতাকে সত্যিকার অর্থেই বদলে দিতে পারে এমনটাই এখন প্রত্যাশা করা হচ্ছে